নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে পিকে দে সরকারের প্যাসেজ ট্রান্সলেশন। ইতিমধ্যে আমরা পিকে দে সরকারের অনেক কয়টি প্যাসেজের ট্রান্সলেশন এবং তার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমি করে দিয়েছি। আজকেও একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে বোর্ডে। এবার দেখে নেব প্যাসেজটি প্রথমে কি এবং তারপর সেই প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং এক্সপ্লেনেশন। দেখে নিচ্ছি আজকের প্যাসেজ। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও উড়িষ্যার কতকাংশ তাহার রাজ্যভুক্ত ছিল। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পরিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন। তাহার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান, বুদ্ধিমান, গুণবান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যা চর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। আজকের প্যাসেজও একটি ঐতিহাসিক ঘটনা। বল্লাল সেনের সময় নবদ্বীপের যে বিদ্যাচর্চায় নবদ্বীপ যে কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিল তার উপরে একটি ঘটনা এখানে দেওয়া। এই প্যাসেজের যে লাইনগুলো আমরা দেখতে পেলাম, এখানে এটাই বলার যে লাইনগুলো যথেষ্ট লম্বা, মানে বড় বড় সেন্টেন্স রয়েছে। আমরা আগেও পেয়েছি এরকম বড় সেন্টেন্স, তাকে কিভাবে ট্রান্সলেশন করেছি না পার্টে ভেঙে ছোট ছোট করে তার মানে বের করে আমরা ট্রান্সলেশন করেছি সেন্সটাকে ধরে পর। আজকেও সেভাবেই আমরা করব। আর তো শুরু করা যাক আজকের প্যাসেজ এবং তার ট্রান্সলেশন। বোর্ডে প্যাসেজের প্রথম লাইন, খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহু দূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। অনেকগুলো কথা। আচ্ছা, সময়ের কথা বলা আছে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়। আমরা বল্লাল সেনের সময় থেকে শুরু করব। এখানে বল্লাল সেনের সময় মানে বল্লাল সেনের রাজত্বকালে, ব্যাপারটা তো সেটাই মিন করছে। তাহলে ডিউরিং the reign of বল্লাল সেন, কখন না খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে। তাহলে ডিউরিং দ্য রেইন অফ বল্লাল সেন ইন দ্য late 11th century খ্রিস্টীয় AD, during the reign of বল্লাল সেন in the late 11th century AD, বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। এখানে পাওয়া গেল সাবজেক্ট বঙ্গদেশের রাজগৌরব, সেন্টেন্সের আসল জায়গাটা, এবং ভার্ব হচ্ছে বিস্তৃত হইয়াছিল। তাহলে বঙ্গদেশের রাজগৌরব কি করব? দ্য গ্লোরি অফ বেঙ্গল, দ্য গ্লোরি অফ বেঙ্গল, সেন্টেন্সের সাবজেক্ট পেয়ে গেলাম। এবার হচ্ছে বিস্তৃত হইয়াছিল মানে এক্সটেন্ডেড, চতুর্দিকে বিস্তৃত হইয়াছিল, এক্সটেন্ডেড। তা দ্য গ্লোরি অফ বেঙ্গল এক্সটেন্ডেড বহুদূর পর্যন্ত, ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড ওয়াইড, চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। দ্য গ্লোরি অফ বেঙ্গল এক্সটেন্ডেড ফার অ্যান্ড ওয়াইড। বড় সেন্টেন্স ভেঙে ভেঙে করা। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে,
তাহলে বল্লাল সেনের সময় ডিউরিং দ্য রেইন অফ বল্লাল সেন, কখন না ইন দ্য লেট 11th সেঞ্চুরি এডি, 11th সেঞ্চুরি এডির শেষ ভাগে কি হলো না দ্য গ্লোরি অফ বেঙ্গল, বঙ্গদেশের রাজগৌরব, দ্য গ্লোরি অফ বেঙ্গল বিস্তৃত হইয়াছিল, এক্সটেন্ডেড বহুদূর পর্যন্ত, বহুদূর পর্যন্ত, ফার অ্যান্ড ওয়াইড। এই হচ্ছে প্রথম লাইনের ট্রান্সলেশন। এবার আসছি প্যাসেজের পরবর্তী লাইন নিয়ে। প্যাসেজের পরবর্তী অংশ, বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও উড়িষ্যার কতকাংশ তাহার রাজ্যভুক্ত ছিল। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। দুটো লাইন নেওয়া হয়েছে। প্রথম লাইনটা আসি, বর্তমান বাংলাদেশ অর্থাৎ প্রেজেন্ট বাংলাদেশ এবং পশ্চিম বাংলার অধিকাংশ স্থান অ্যান্ড মোস্ট of the places of West Bengal এবং বিহার ও উড়িষ্যার কতকাংশ and some parts of Orissa তাহার রাজ্যভুক্ত ছিল। রাজ্যভুক্ত were included in his kingdom। এখানে হিজ হচ্ছে বল্লাল সেন, ইন হিজ কিংডম। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। আচ্ছা, বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। দ্য ক্যাপিটাল of his kingdom was at Rampal in Bikrampur। কি করা হলো যে বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান ভেঙে ভেঙে দেখলাম, প্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড মোস্ট অফ দ্য প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল এবং বিহার ও উড়িষ্যার কতকাংশ অ্যান্ড সাম পার্টস অফ উড়িষ্যা তাহার রাজ্যভুক্ত ছিল, ওয়ার ইনক্লুডেড ইন হিজ কিংডম। পরের লাইনে বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল, দ্য ক্যাপিটাল অফ হিজ কিংডম। এটাকে এইভাবে ব্যক্ত করলাম আমরা, তার রাজ্যের রাজধানী, দ্য ক্যাপিটাল অফ হিজ কিংডম ওয়াজ অ্যাট রামপাল ইন বিক্রমপুর। এই হচ্ছে এই লাইনের এক্সপ্লেনেশন। আসছি পরবর্তী লাইন নিয়ে। পরবর্তী অংশ একটি গুরুত্বপূর্ণ জায়গা এই প্যাসেজের। কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপের রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। এই জায়গায় ট্রান্সলেশনটা একটু লক্ষ্য করার মতনই, একটু ব্যাপার মানে একটু কমপ্লিকেটেড রয়েছে জায়গাটা। যেরকম কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য, ঠিক আছে, তিনি নবদ্বীপের রাজপ্রাসাদ, এই জায়গাগুলো রাজপ্রাসাদ প্যালেস, সভামণ্ডপ কোর্ট, পারিষদবর্গের বাসস্থান দ্য রেসিডেন্স অফ কোর্টিয়ার্স, এই যে জায়গাগুলো হলো। তার থেকে বড় কথা আমি এখানে ক্রিয়া মানে ভার্বটাকে লক্ষ্য করতে বলছি। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে নির্মাণ করাইয়া, মানে মিস্ত্রিদের দিয়ে হোক নির্মাণ করে, মানে এটা পজিটিভ ফর্মে রয়েছে। ইতিমধ্যে আমি পজিটিভ ভার্বের উপরে আমার ভিডিও দিয়েছি এবং সেখানে পজিটিভ ভার্বের মানে মেক, গেট, হ্যাভ, লেট এদের বিস্তৃত আলোচনা করে দেওয়া হয়েছে।
যদি কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই গিয়ে দেখুন আমার চ্যানেলে কজেটিভ ভার্বের ভিডিওটি। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেট করব, এটা কিন্তু উনি নিজে নির্মাণ করেননি, যেটা সেন্সে বলা হচ্ছে নির্মাণ করাইয়া, মানে নির্মাণ কাজটা অন্যদের দিয়ে করিয়ে ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। এবার ট্রান্সলেশনে আসছি, একটু একটু করে করি, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য এইটুকু আগে। বাট ইন অর্ডার টু লিভ অন দ্য ব্যাঙ্ক of the Gangas in order to live on the bank of the Gangas তিনি নবদ্বীপের রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া, যেহেতু এটা কাজটা প্যাসিভে হয়েছে, মানে এভাবে রয়েছে আর কি, প্যাসিভ সেন্সে, পজিটিভের প্যাসিভ ভার্ব, তো এটাকে কিভাবে করব, হি had palace, court, the residence of courtiers, etc. built, এই যে হি হ্যাড প্যালেস, কোর্ট, রেসিডেন্স অফ কোর্টিয়ার্স এক্সেট্রা বিল্ট, মানে তিনি নির্মাণ করিয়েছিলেন। হ্যাঁ, যেরকম আমি আমার কাপড় ধুইয়েছিলাম, আই হ্যাড মাই ক্লোথস ওয়াশড, আমি কাউকে দিয়ে আমার কাপড় ধুইয়েছিলাম, মানে আমি কাপড় ধুইয়েছিলাম প্যাসিভে, তাহলে আই হ্যাড মাই ক্লোথস ওয়াশড, ঠিক ওই স্ট্রাকচারটা এখানে নিয়ে আসলাম। হি হ্যাড প্যালেস, কোর্ট, দ্য রেসিডেন্স অফ কোর্টিয়ার্স এক্সেট্রা বিল্ট, কারণ এখানে ভার্বের থার্ড ফর্মই বসবে, যেহেতু প্যাসিভে আছে স্ট্রাকচার, প্যাসিভে সবসময় মেইন ভার্বের থার্ড ফর্মই বসবে, তাহলে বিল্ট হচ্ছে সেই সেন্সে। তাহলে এতখানি হলো, নির্মাণ করে ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। আচ্ছা, নবদ্বীপে কথাটা বাদ গেছে, হি হ্যাড প্যালেস, কোর্ট, দ্য রেসিডেন্স অফ কোর্টিয়ার্স এক্সেট্রা বিল্ট ইন নবদ্বীপ। এবার এই জায়গাটায় আসি, ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন, উহাকে মানে নবদ্বীপকে, তাহলে অ্যান্ড গ্র্যাজুয়ালি, এই যে ক্রমে হচ্ছে গ্র্যাজুয়ালি, অ্যান্ড গ্র্যাজুয়ালি মেড ইট এ বৈভবশালী, প্রসপারাস, সেকেন্ড ক্যাপিটাল। তাহলে বাট ইন অর্ডার টু লিভ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গঙ্গাস হি হ্যাড প্যালেস, কোর্ট, দ্য রেসিডেন্স অফ কোর্টিয়ার্স এক্সেট্রা বিল্ট ইন নবদ্বীপ অ্যান্ড গ্র্যাজুয়ালি মেড ইট এ প্রসপারাস সেকেন্ড ক্যাপিটাল, এবং ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন, কারণ প্রথম রাজধানী ছিল রামপাল, যেটা আমরা একটু আগে পেলাম, এবার নবদ্বীপকেও রাজধানীর মতো তৈরি করে ফেলেছেন এইভাবে, ওই জন্য মানে আমি এখানে ভেঙে দিয়েছি, অ্যান্ড গ্র্যাজুয়ালি করে দিলাম, মেড ইট এ প্রসপারাস সেকেন্ড ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে এই পোর্শনের ট্রান্সলেশন। এবার আসছি পরবর্তী অংশ নিয়ে, আসছি প্যাসেজের একেবারে শেষ অংশে। শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন, তাহার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান, বুদ্ধিমান, গুণবান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। প্রথম লাইনে আসছি, শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন, এখানে নবদ্বীপের সঙ্গে একটা রস্যই দিয়ে নবদ্বীপের উপরে স্ট্রেস দেওয়া হয়েছে, যে অন্য কোথাও না, নবদ্বীপেই। তো ইন্ট্রোডাক্টরি ইট
আবারও বলে রাখি, যেরকম এর আগে আমি পজিটিভ ভার্বের কথা বললাম, এখানেও দেখে নেব এই সেন্টেন্সটিকে ট্রান্সলেট করতে গেলে কিভাবে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে পারি। ইট ওয়াজ নবদ্বীপ where he lived, বাস করতেন অধিকাংশ সময়। It was Navadvip where he lived most of the time, কখন না তার শেষ জীবনে, most of the time in his last life। তাহলে ইট ওয়াজ নবদ্বীপ where he lived most of the time in his last life। কেউ এভাবেও করে আসে হয়তো এটাকে, যে he lived most of the time in নবদ্বীপ, সেভাবেও করতে পারে, কিন্তু যদি আমি ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে এটাকে লিখি তাহলে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ নবদ্বীপের ওপর যেহেতু স্ট্রেস দেওয়া আছে, নবদ্বীপেই। হ্যাঁ, তাহলে ইট ওয়াজ নবদ্বীপ where he lived most of the time in his last life। তার শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করতেন। তাহার ফলে, অ্যাজ এ রেজাল্ট, তাহার ফলে, অ্যাজ এ রেজাল্ট, দেশে বিদেশের বহু বিদ্বান, আমি দেশে বিদেশের কথাটাকে পরে নিয়ে আসবো, আগে বহু বিদ্বান। অ্যাজ এ রেজাল্ট many scholars, বুদ্ধিমান, intelligent, গুণবান ব্যক্তি and talented people। এবার দেশে বিদেশের কথাটাকে লাগাই। অ্যাজ এ রেজাল্ট মেনি স্কলার্স, ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রড As a result, many scholars, intelligent and talented people of home and abroad সমবেত হওয়ায়, মানে সমবেত হয়, সমবেত হয়েছিল, সমবেত হওয়া হচ্ছে গ্যাদার্ড, গ্যাদার্ড এখানে পাস্টে হচ্ছে গ্যাদার্ড, কোথায় না ইন নবদ্বীপ, অ্যাব্রড, হোম অ্যান্ড অ্যাব্রড, গ্যাদার্ড ইন নবদ্বীপ। এতটুকু আবার বলি, অ্যাজ এ রেজাল্ট মেনি স্কলার্স, ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রড গ্যাদার্ড ইন নবদ্বীপ। এই জায়গাটুকু আমার হয়ে গেল। তারপর কি আছে, নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়, নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। তাহলে অ্যাজ এ রেজাল্ট মেনি স্কলার্স, ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রড গ্যাদার্ড ইন নবদ্বীপ অ্যান্ড made and Navadvip became a center of learning, বিদ্যাচর্চার কেন্দ্র। তাহলে তাহার ফলে অ্যাজ এ রেজাল্ট দেশে বিদেশের বহু বিদ্বান, বুদ্ধিমান, গুণবান ব্যক্তি, মেনি স্কলার্স, ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রড গ্যাদার্ড ইন নবদ্বীপ অ্যান্ড নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয় অ্যান্ড নবদ্বীপ বিকেম এ সেন্টার অফ লার্নিং। তাহলে আজকের প্যাসেজ এবং সেই প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন, আজকের প্যাসেজ করতে গিয়ে আমরা দেখেছি যথেষ্ট বড় বড় সেন্টেন্স এবং সেই সেন্টেন্সকে আমাদের পার্ট করে করতে হয়েছে। যেরকম লাস্ট লাইনটাই তার একটা প্রমাণ। এখানে যেভাবে ছিল, যেরকম সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়, এটাকে আমি ব্রেক করে দিলাম, যে
gathered in নবদ্বীপ অ্যান্ড নবদ্বীপ বিকেম এ সেন্টার অফ লার্নিং। অনেক সময় আমাদের এরকম করতে হতেই পারে, তবে মিনিংটাকে বা সেন্সটাকে ধরে সেটা করতে হবে। তো আজকের প্যাসেজের এটাই ছিল দেখার বিষয়, যে অনেক সময় তো থাকে যে কনভারসেশনের মতো কিছু প্যাসেজে আমরা করেছি, কিন্তু এটা অন্যরকম। এখানে সেরকম কোনো কথোপকথন নেই, এখানে একটি ইতিহাসের সময়ের একটা বিবরণ, এবং তাকে অতীত মানে পাস্ট টেন্সেই আমাদের পুরোটাই করতে হয়েছে। বড় বড় সেন্টেন্স, এর মধ্যে আমরা পজিটিভ ভার্বের ইউজ দেখলাম, ইন্ট্রোডাক্টরি ইটের ইউজ দেখলাম। যদি এই নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই এই সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। আশা করছি আজকের প্যাসেজের এক্সপ্লেনেশন বা ট্রান্সলেশন আপনাদের ভালো লাগবে। এভাবেই আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেল দেখতে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।